স্পষ্ট শুনতে পাচ্ছি না, স্পষ্ট শুনতে পাচ্ছি না। পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলছি। আমার সঙ্গে অপর সহকর্মী অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, নির্যাতিতার দ্রুত বিচার, দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল, যেটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর রাজ্যের থেকে। ধন্যবাদ ধন্যবাদ। এই ছবি নজর রাখবে আমাদের, এই ছবিটাই নজর থাকবে। সরাসরি এই ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবিতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ যারা প্রতিবাদে সামিল হয়েছেন আজ, তারা রবীন্দ্র সদন পর্যন্ত যাবেন। তার আগে কলকাতা মেডিকেল কলেজ পর্যন্ত তারা এই মুহূর্তে মিছিলের অভিমুখ কলকাতা মেডিকেল কলেজ, এবং তারপর ধীরে ধীরে মিছিল আরো এগোবে। অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? এই যে মিছিল, এই মিছিল কলকাতা মেডিকেল কলেজের সামনে দিয়ে পার হচ্ছে এবং মিছিল বউবাজার থেকে ডান দিকে সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা হয়ে রবীন্দ্র সদন পর্যন্ত যাবে। প্রচুর বড় রুট, এবং এই মিছিলে যেমন সিনিয়র চিকিৎসকরা হাঁটছেন, তেমন ভাবেই কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলোর জুনিয়র ডাক্তাররা হাঁটছেন, তেমন ভাবেই সমাজের নানান পেশার বিভিন্ন স্তরের মানুষ হাঁটছেন আছেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একদম মিছিলের সামনে প্রাক্তন সাংসদ জহর সরকার থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসক সংগঠনের নেতৃত্বরা যেমন উপস্থিত রয়েছেন, তেমন ভাবেই গত 14ই আগস্ট রাজ্য জুড়ে যে রাত দখলের কর্মসূচি হয়েছিল, সেই রাত দখলের কর্মসূচির বিভিন্ন মহিলারা রয়েছেন, এবং বিভিন্ন মহিলা সংগঠন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিভিন্ন মহিলা সংগঠনের কর্মী সদস্যরা তারাও এই মিছিলে অংশ নিয়েছেন। এমনকি জুনিয়র ডাক্তাররা এই আরজি করের ঘটনার পর গোটা রাজ্য জুড়ে আন্দোলন করেছেন, সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা, তাদেরকেও দেখা যাচ্ছে এই মিছিলে অংশ নিতে। এবং মিছিল থেকে বারবার করেই স্লোগান উঠছে যে নির্যাতিতার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এবং অভয়ার পাশে অর্থাৎ আরজি করের যে ধর্ষিত খুন হওয়া যে চিকিৎসক তরুণী, সেই চিকিৎসক তরুণীর পাশে যে প্রত্যেকেই রয়েছে, সেই দাবি বারবার করেই উঠছে। এবং এই মুহূর্তে মিছিল কলকাতা মেডিকেল কলেজ ছাড়াচ্ছে এবং বউবাজারের উদ্দেশ্যে যাচ্ছে, এবং বউবাজার থেকে ডান দিকে নিয়ে সেই মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে একদম সরাসরি ধর্মতলা, এবং সেখান থেকে জওহরলাল নেহেরু রোড হয়ে সরাসরি সেই মিছিল রবীন্দ্র সদনে যাবে। এবং আমার সঙ্গে মানুষ রয়েছেন, মানুষের সঙ্গে একবার কথা বলবো। মানুষ, এখন তুমি কোথায় মিছিলে, কোন জায়গায় রয়েছে তুমি? স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, মানুষ রয়েছেন আমার সঙ্গে। মানুষ, তুমি মিছিলের কোথায় রয়েছো, তুমি কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে মিছিল কিন্তু কলেজ থেকে শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা মেডিকেল কলেজ ক্রস করে যথেষ্ট লম্বা। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, এবং পেছনের দিকে কিন্তু মানুষ এখনো যোগ দিচ্ছে। সুতরাং পেছনের দিকটা খোলা রাখা হয়েছে যাতে উপস্থিত মানুষ এতে যোগ দিতে পারে। আমরা জানি যে কলেজ প্রার্থীদের এই মিছিল আজকে রবীন্দ্র সদন অব্দি যাবে, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা কিন্তু চিকিৎসকদের সঙ্গে এই মিছিলে যোগ দিয়েছেন। চিকিৎসকরা রয়েছে, শিল্পীরা রয়েছেন, সেগুলি কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের রয়েছেন। তারা স্লোগান দিতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা মেডিকেল কলেজ